আজকের ভিডিওতে আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা একটা সেটের অঙ্ক। তো এইখানে যেই অঙ্কটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সি একটা সেট। এই সি সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা গঠন পদ্ধতি দেওয়া আছে শুধুমাত্র। এটাকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো প্রথমেই গঠন পদ্ধতির মধ্যে কি রয়েছে? গঠন পদ্ধতির মধ্যে রয়েছে y belongs to n such that y square plus 3y plus 2। তো এই অংশটুকুটাকে নিয়ে আমাকে আগে কাজ করতে হবে। দেখতে পাচ্ছি এখানে একটা সমীকরণ রয়েছে, সেটি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2। তো এই সমীকরণ থেকেই উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমাকে y এর মানটা বের করতে হবে। তো চলো সেটা আমরা শুরু করি। তো সমীকরণটি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল 0। তো দেখো, এখন আমরা এটাকে মিডল ব্রেক করব। তো মিডল ব্রেকের যে ব্যাপারটা সেটা তোমাদের হয়তো মনে রয়েছে, আমি তারপরে আবারও করছি। মিডল ব্রেকটা কি? মিডল ব্রেকটা আমাকে প্রাথমিকভাবে আমরা যে পদ্ধতিটা করতে পারি সেটি হচ্ছে দ্বিঘাত সমীকরণটা। দ্বিঘাত সমীকরণটা কি? সেটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল 0। এখান থেকে এর মান, এর স্থলে যে মানটি থাকবে সেটা এ গুণ এবং সি এর মানটাকে, যে মান আসবে তাকেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো, এখন এইখানে আমরা এর স্থলে কাকে দেখতে পাচ্ছি? তার মানে আমাদের যে চলকটি রয়েছে ওয়াই এর সাথে যে সহগটি রয়েছে সেটা হচ্ছে এ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হয়েছে 1। ঠিক আছে, এ আছে 1। তো আমরা এখানে লিখলাম 1। এরপরে গুণ সি, ধ্রুবক পদ কি আছে? ধ্রুবক পদটা আছে 2। এই আমরা দিলাম 2 ইজ ইকুয়াল, তাহলে 2 হলো। এখন আমরা বের করব 2 এর উৎপাদক। তো দেখো 2 এর উৎপাদক কিন্তু এই 1 এবং 2। আচ্ছা, তুমি কিন্তু 2 এর উৎপাদক পেয়ে গেছো, সেটা হচ্ছে 1 এবং 2। এখন তোমাকে বের করতে হবে 3। এই 2 এবং 1, এখানে আমরা 1 আর এখানে আছে 2 ইজ ইকুয়াল কিভাবে প্লাস 3 হয়? এর সামনে কোন চিহ্ন দিলে প্লাস 3 হয়? তাহলে প্লাস 1 যদি দিই এবং প্লাস 2 যদি দিই তাহলে এটা 3 হচ্ছে। তো তুমি 3 কিন্তু মিডল ব্রেক পেয়ে গেলা, সেটা হচ্ছে 2 প্লাস 2 এবং প্লাস 1। তো চলো তারপরে ধাপে আমরা করতে থাকি। তো এখানে ওয়াই স্কোয়ার প্লাস, তো আমরা এখানে প্লাস 2 এবং প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল 0। তো আমরা মিডল ব্রেক কিন্তু করে ফেলেছি। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, দেখব কমন কে কে রয়েছে। তো বা এখন প্রথম যে অবস্থাটা রয়েছে এই দুইজনের মধ্যে ওয়াই স্কোয়ার এবং 2y, এর মধ্যে কমন রয়েছে হচ্ছে একটা ওয়াই দেখতে পাচ্ছি। তো আমরা একটা ওয়াই কমন নিলাম। তাহলে দেখো, প্রথমে ওয়াই স্কোয়ার ছিল, দুইটা ওয়াই গুণ আকারে ছিল। একটা ওয়াই যদি আমরা বের করে নিই তাহলে থাকে শুধুমাত্র একটা ওয়াই প্লাস, এখন 2 এর সাথে ওয়াই গুণ আকারে রয়েছে। এখন এখান থেকে তুমি যদি একটা ওয়াই বাইরে বের করে ফেলেছো, থাকে শুধুমাত্র 2, এই যে 2 প্লাস। এখন দেখো এখানে রয়েছে ওয়াই প্লাস 2। এখানে কিন্তু আমরা দুই পক্ষের কোথাও এই এর দুই পক্ষে কোথাও ওয়াই নেই, আবার দুই পক্ষে কোথাও কিন্তু 2 নেই। তো কমন কি আছে? যেহেতু সবার সাথে 1 গুণ আকারে থাকে, তো এখানে 1 কমন রয়েছে। তো প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল 0। তো এখন আমরা পেয়ে গেলাম, এই যে দেখো, তোমার যদি উৎপাদকের বিশ্লেষণ সঠিক হয় বা মিডল ব্রেক সঠিক হয় তাহলে এই মানটা কিন্তু সেম হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা ওয়াই প্লাস 2 রয়েছে, এর মধ্যে থেকে একটা ওয়াই প্লাস 2 নিলাম এবং যাদেরকে কমন নিয়েছিলাম সে অংশটুকু, প্লাস ওয়াই কমন নিয়েছিলাম এবং প্লাস 1 কমন নিয়েছিলাম ইজ ইকুয়াল 0। তো দেখো, এদের দুইজনের গুণফলটা হচ্ছে 0। তার মানে অতএব y plus 2 is equal 0, অথবা y plus 1 is equal 0। সুতরাং y is equal নেগেটিভ 2 এবং অথবা y is equal নেগেটিভ 1। তো দেখো, এই হচ্ছে আমাদের y এর মান। কিন্তু এখন আমাকে যেতে হবে শর্তে। আমাকে যে গঠন পদ্ধতি সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল
ওয়াই এর মানটা অবশ্যই ন্যাচারাল নাম্বার হতে হবে বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। কিন্তু দেখো এখানে স্বাভাবিক সংখ্যার সেটটা কি, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেটটা হচ্ছে একদম হচ্ছে যে 1 2 3 ডট ডট ডট, তাই না? সবগুলা প্লাস হয়ে যাবে, তাই না? তো দেখো এইখানে কিন্তু আমরা পেয়ে গেছি মাইনাস, তার মানে আমাদের এখানে এই -2 এবং -1 ওয়াই এর মান নয়। সুতরাং আমরা বলতে পারি আমাদের যে ওয়াই, এই ওয়াই সেটটা হচ্ছে একটা ফাঁকা সেট।